একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে কি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন, মানে আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। আচ্ছা, যদি আপনার পরীক্ষা সামনে, কবে কি পরীক্ষা আপনার স্কুলের শিক্ষকরা কিছুই জানায় নাই, হঠাৎ করে পরীক্ষা নিছে, আপনারা বলছে এই আজকেই পরীক্ষা, প্রশ্ন দিয়ে দিছে, আপনার কাছে এটা কি কষ্ট হয়ে যাবে না? বলেন কষ্ট হবে কি হবে না? হঠাৎ করে বললো তোমার পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, কোন বিষয়ে পরীক্ষা আপনি কিছুই জানেন না। আল্লাহ, হাই মালিক, নামাজ পড়তেছি কান্না করতেছি, কেমনে কান্না করতেছি এটা বুঝাইতে পারবো না, এটা বুঝাইতে পারবো না। হেঁচকি দিয়া কান্না বুঝেন, হেঁচকি এমন করে কান্না বুঝেন, মানুষ যখন তীব্র কষ্ট পায়, কেউ মারা যায়, একবারে হেঁচকি দিয়া বাচ্চার মতো কান্না করতে থাকে, ওইভাবে কান্না করে বুকের এই চোখের পানি বুক বেসে যাচ্ছে, মালিকের কাছে বলছে মালিক আপনি আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ করে দেন মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া সুবহানাকা ইয়া রব, ওয়াহিব্বুকা ইয়া রব। সালাম ফিরাইয়া দুই দিকে মালিকের কাছে চাই, বলছি মালিক আমি সালাম ফিরাই যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি দুই দিকে সালাম ফিরাইছি, কারারক্ষী নাহিদ ভাই ডাক দিয়ে হুজুর আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। শিউরে ওঠে গা, সাথে সাথে ব্যাগটা নিয়ে একটা দৌড় মারছি। আল্লাহু আকবার। এটা কেন বললাম আপনাদের সামনে? এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল মালিকের কাছে কেউ মন থেকে চাইলে আল্লাহ তারে সাথে সাথে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কার কাছে চাইবা? সবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কখনো যদি আল্লাহ রাসূল বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, দৌড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজে দাঁড়ায় যেতেন, মসজিদে চলে যেতেন, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেন, আল্লাহ আপনি আমার এই মুসিবত থেকে উদ্ধার করেন, অমুক জিনিসটা দেন, আল্লাহ তাআলা দিয়ে দিতেন। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ? এই কারো সন্তান হয় না, চাইবো কার কাছে? পীর বাবার কাছে চাইলে পাওয়া যাবে? সন্তান পীর বাবা দিতে পারে? কারো ছেলেটার চাকরি হয় না, চাকরি দেওয়ার মালিক কি? বলেন। দোয়া যদি ঠিক মতো করি, রিজিকের ব্যবস্থা করবেন কে? প্রিয় ভাইরা আমার, সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন। চাকরি হয় না, আল্লাহর কাছে চাইবেন। মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে ভালো বিয়ে করাইতে পারতেছেন না, আল্লাহর কাছে বলবেন। বাচ্চাটা অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। পরিবারের কেউ অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। অভাবে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে বিদেশ পাঠাইছেন, টেনশন করতেছেন, সহি সালামতে রাখা দরকার, আল্লাহর কাছে বলবেন। সুবহানাল্লাহ, যে বেশি বেশি আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণের ব্যবস্থা করে। তাইলে আল্লাহর কাছে আমরা চাইব তো খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আজকে থেকে নিয়ত করি, হিম্মত করি, আর ফজরের নামাজ কাজা করব না। এই কথা কয় না? লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, কষ্ট হইলেও তুলেন, বলেন আল্লাহ আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়ব না। হাত নামান। আল্লাহ আর নাফরমানি করব না। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, মঞ্জুর করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই পাঠাইছেন। এই দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্যই পাঠাইছেন। দেখেন, আল্লাহ যদি বলে না দিতেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে মুমিন মুসলমানরা, তাইলে আমরা হতাশ হইতে পারতাম। হাইরি, আমরা নামাজ পড়ি, আমরা মুমিন, আমরা মুসলমান, তাইলেও আমরা এত কষ্ট কেন পাই? তাইলেও আমাদের অর্থনৈতিক সমস্যা কেন? তাইলেও আমাদের চাকরির সমস্যা কেন? তাইলে আমাদের এত অসুস্থতা কেন? বলতে পারতাম। কিন্তু আল্লাহ তো বলছে
যে মুমিন অবশ্যই পরীক্ষার শিকার হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলেছেন যে হে মুমিন বান্দা, হে আমার বান্দা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা। এটা কে বলেন? আচ্ছা, যদি আপনার পরীক্ষা সামনে, কবে কি পরীক্ষা আপনার স্কুলের শিক্ষকরা কিছুই জানায় নাই, হঠাৎ করে পরীক্ষা নিছে, আপনারা বলছে এই আজকে পরীক্ষা, প্রশ্ন দিয়ে দিছে, আপনার কাছে এটা কি কষ্ট হয়ে যাবে না? বলেন, কষ্ট হবে কি হবে না? হঠাৎ করে বললো তোমার পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, কোন বিষয়ে পরীক্ষা আপনি কিছুই জানেন না, কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার যেমন প্রশ্ন আগে থেকেই আপনাকে বলে দেওয়া হয় যে অমুক অমুক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তুমি যেই কিতাব পড়েছো, যেই বই পড়েছো, ওই বই থেকে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জানায়া দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খৌফ, ভয় দ্বারা, কি দ্বারা? ওয়াল জু' ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল এগুলা নষ্ট করার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের জান মালের নিরাপত্তাহীনতা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। হামলা, মামলা, রিমান্ড, এমনকি ফাঁসির দড়ি দিয়াও তোমাদেরকে পরীক্ষা করা হইতে পারে। কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে, সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে সবর করতে হবে। পরীক্ষা আসলেই ফেল করা যাবে? ফেল করা যাবে? পরীক্ষা আসবেই, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে হবে। জেল, জুলুম, রিমান্ড, ফাঁসি, নির্যাতন, অত্যাচার যাই আসুক, কিন্তু দিন শেষে আমরা আল্লাহর পথে থাকব, কোরআনের পথে থাকব, ইসলামের পথে থাকব। কোনো বাতিলের সামনে, কোনো তাগুতের সামনে, কোনো জালেমের সামনে, পৃথিবীর যত বড় জালেম হোক, পৃথিবীর যত বড় শক্তিশালী তাগুত হোক, আল্লাহর সামনে মাথা নত করব, কারো গোলামি আমরা করব না। দিল্লির গোলামি করব? আমেরিকার গোলামি করব? গোলামি করব কার? কয় না, গোলামি করব কার? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জমিনও আল্লাহর, হুকুমও আল্লাহর, বিধানও আল্লাহর, ইবাদতও আল্লাহর। জমিন কার? হুকুম কার? বলেন না, জমিন কার? বিধান কার? জমিন আল্লাহর, সৃষ্টি করছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। হুকুম মানবো শেখ হাসিনার? হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের? কয় হুজুর তাদের হুকুম কি মানতে হবে না? আরে মিয়া, কেমনে মানবেন যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়? আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম।